তো আমরা টেমপ্লেট এস্টাবলিশ করছি যে হ্যাঁ এইভাবে করলে এটা তো আমরা নিয়ে যাবো না। আমরা ফেব্রুয়ারি মাসে সরকার পরিবর্তন, নতুন সরকার আসবে, কিন্তু আমরা তো এগুলো তো নিয়ে যাবো না, তো ওরা তো দেখতে পারবে যে এইটাই টেমপ্লেট। তারপরে ঈদে বাড়ি যাওয়াতে অনেক হ্যাসেল হতো, তা আমরা ইয়েতে করে দিয়েছি, দেখাচ্ছি যে না এটাও করা সম্ভব, এই যাত্রা নির্বিঘ্ন করা সম্ভব। আর শুধু যে আমার এখানে তা না, হজ নিয়ে প্রত্যেকবারই কেলেঙ্কারি হয়। এইবার কোনো কেলেঙ্কারি হয়, হজ করে আসার পরে লোক সারপ্রাইজ হয়ে বলে আপনি 50,000 কোটি টাকা ফেরত পাবেন, আপনি 40,000 কোটি টাকা ফেরত পাবেন, আপনি 30,000 কোটি টাকা ফেরত পাবেন। তো ওই জন্য আমরা এইসব কতগুলো এক্সাম্পলস, কতগুলো টেমপ্লেট রেখে যাচ্ছি। তো আশা করবো যে আমাদের যে নতুন যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকারগুলো অন্য কিছু না হোক, অন্তত এইসব যে এক্সাম্পলস, যে বেনিফিটস অফ কম্পিটিশন, প্রতিযোগিতার যে ধারা, এটা যদি তারা অক্ষুণ্ণ রাখেন। অপ্রয়োজনীয় প্রকল্প, আমি একটা এই বইতে একটা আর্টিকেল আছে, উন্নয়ন প্রকল্প কোনো তাজমহল নয়, এটা তো তাজমহল না। এই যে দামে আমাদের এখানে যে দামে এমআরটি হয় তার অর্ধেক দামে ভারতে এমআরটি হয়, থাইল্যান্ডে এমআরটি হয়, কেন? তো এই জন্য এই যে জাহিদ হোসেনের প্রশ্নের উত্তরে যে আমরা অর্থ চর্চা বন্ধ করতে পারিনি, কিন্তু অর্থনীতি চর্চা কিন্তু সরকারের মধ্যে আমরা শুরু করেছি। অর্থনীতি, আমি নিজেও অর্থনীতির ছাত্র, কিন্তু অর্থনীতি চর্চাটা বেড়েছে সরকারের মধ্যে। দ্বিতীয় একটা উদাহরণ দিই, আমাদের অর্থনীতির বড় ইয়েটা হচ্ছে প্রতিযোগিতা। তো আমি এটা বলবো, তার আগে আমি একটু বলি যে এই যে স্যারও বললেন, আমরাও বলি যে অন্তর্বর্তী সরকার কিছুই না, কিছু করতে পারে না। তো এখানে হচ্ছে কি যে আসলে এই যে 1.5 বছর সময়, এটা কিন্তু একটা কোনো সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট এফোর্ট করার জন্য যথেষ্ট। উদাহরণটা দিই আপনাকে, যেমন ধরেন আমার এখানে এখন রেলের লোকোমোটিভ সংকট আছে, মানে রেল যে চলে ইঞ্জিনের সংকট। তো আমি যদি আজকে ওটা অর্ডার দিই তাহলে এটা 2.5 বছর পরে আসবে। তো এখন আপনার যে সংকটটা আছে সেটা তো 1.5 বছরে যদি আশা করেন যে কেন রেল ঠিক মতো চলতেছে না, তাহলে এটা তো একটু বুঝতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে কোনো কিছু আপনি ধরেন, আপনার ধরেন এই যে গ্যাস লাইন, এখন একটা গ্যাসের একটা সংকট আছে। তো আমাদের গ্যাসের জন্য ধরেন আমরা একটা ইম্পোর্ট করতেছি, আমাদের ডোমেস্টিক রিজার্ভ করতেছে। তো এইটা গ্যাসের ইনফ্রাস্ট্রাকচার দরকার। ইনফ্রাস্ট্রাকচারকে বলে এফএসআইইউ, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। সেটাও যদি আমি আজকে মানে কার্যালয়ে দিই, সেটাও পেতে কিন্তু 2 বছর লাগে। তো ওই জন্য যে এইটা একটা সীমাবদ্ধতা, এটা কথা আমরা জানি যে আমরা মানে নাগরিক যে প্রত্যাশা সেটাকে আমরা মিট করতে পারছি না, কিন্তু আমাদেরও কিছু বলা আছে, এই কনস্ট্যান্ট গুলো সবার জানা দরকার। তো এরপরেও আমরা কি করতেছি সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে জিনিসটা করতেছি সেগুলো হচ্ছে যে ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন। আপনারা জানেন যে আমি যে 3টে চেয়ারে বসি, সবাই জানেন যে এই যে বিদ্যুৎ জ্বালানি কিংবা কি বলে যে সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। তো অ্যাটলিস্ট আমরা এই কথাটা প্রমাণ করতে যাচ্ছি যে আসলে ওই চেয়ারগুলোর কোনো দোষ নাই, যে সিস্টেমের দোষ এবং ব্যক্তির দোষ। কারণ ওখানে বসে আরেকজন লোক এগুলো কোনোটাই না করতে পারে, কোনো কি বলে যে কোনো স্বজন কিংবা বন্ধু বান্ধবী কোনো ব্যবসা না দিতে পারে, কাউকে চাকরি না দিতে পারে, এগুলো কিন্তু সম্ভব। এইটা একটা ব্যক্তিগত দৃষ্টান্ত আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ে করে যাচ্ছি। দ্বিতীয় যে জিনিসটা অর্থনৈতিক প্রয়োগের কথা যেটা আসলো সেটা হচ্ছে যে প্রতিযোগিতা। আমাদের দেশ থেকে পাবলিক প্রকিউরমেন্টে প্রতিযোগিতাকে নির্বাসন দেওয়া, এবং এর ফলে হচ্ছে আমাদের প্রকিউরমেন্ট কস্ট ছিল অনেক হাই। আমরা আপনাদের একটা খুব সহজ উদাহরণ দিই, আমরা জ্বালানি তেল আমদানি করি। এই জ্বালানি তেল আমদানির স্পেসিফিকেশন এমন ভাবে লেখা হয়েছিল যে 4-5 জন লোকই দিতে পারে। তা আমরা এগুলো উঠাই দিলাম প্রতিযোগিতাকে। অর্থনীতিতে যেটা আমরা প্রথমেই করি 1-1 ইকোনমিক 1-1 প্রতিযোগিতা।
তো আমরা এগুলো উঠাই দিলাম, তো এখন একটা জায়গায় 4টার জায়গায় এখন 12টা জন পার্টিসিপেট করে। এবং আপনি জানেন যে ওই যে তেলের দামটা তো ইন্ডেক্সের সঙ্গে জড়িত, এটা কিন্তু বিল্ডিং প্যারামিটার না, কিন্তু যেটা প্রিমিয়াম সেটা হচ্ছে বিল্ডিং প্যারামিটার। এবং এই যে সামান্য একটা তুলে দেওয়া হলো, এটাতে কিন্তু 35% ওই প্রিমিয়ামটা কমে গেল, এবং আমরা 1 বছরের হিসাবে 1500 কোটি টাকা সেভ করলাম।